আষাঢ় মাসে কালী পূজা। আষাঢ় মাসে কি অনুষ্ঠান হয় কাকা? আষাঢ় মাসে গুরু পূর্ণিমায় জ্যোতির্ময় ব্রহ্মচারী জন্মতিথি। জন্মতিথি। উনি এখানে মানে কি উদ্দেশ্যে পৃথিবীতে আবির্ভাব হয়েছিলেন এখানে? এখানে আবির্ভাব হয় নাই, আবির্ভাব তো সুঘোষের আশ্রম। সুঘোষায়ের আশ্রম। আশ্রমটা হলো সুঘোষের আশ্রম। সুঘোষের কাছে উনি দীক্ষিত হয়েছে। উনি সব অনুগত হইয়া সব কিছু করছে। তার মূল উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা গুরুর উপর সমর্পণ সব। মানব মুক্তি এবং গুরুর উপরে সব সমর্পণ। এখানে আপনি কত বছর ধরে আছেন? আমি এখানে 60 বছরেরও বেশি। 60 বছরের বেশি। আপনি এখানে কোন দায়িত্ব পালন করতেছেন? আমি এখন তো কোনো দায়িত্বের মধ্যে নাই। জি। এর আগে তো দায়িত্বের মধ্যে এখন ছিলাম। কারা পালন করতেছে দায়িত্ব? যারা করতেছে তারা মেয়ার তুষার করতেছে। আমার তো বয়স বেশি হয়ে গেছে। আপনার জন্মস্থান কোথায়? জন্মস্থান হল নাজিরপুরের দীর্ঘা। হ্যাঁ, নাজিরপুরের দীর্ঘা। দীর্ঘা। ও, আমার শ্বশুর বাড়ি তো দীর্ঘা। হ্যাঁ, শ্বশুর বাড়ি দীর্ঘা। দীর্ঘা। জি, মণ্ডল বাড়ি। মণ্ডল বাড়ি। হ্যাঁ। মণ্ডল বাড়ি মানে ললিত মণ্ডলের বাড়ি। আমি অতটা জানি না। আপনার ওই যে সুধাংশু শেখরের আছে না, সুধাংশু শেখর, ওর বাড়ির পাশে যে মণ্ডল আছে ওই মণ্ডল। মানে সুধাংশু শেখরের শ্বশুর বাড়ি মনোরঞ্জন। কবে বানানো হয়েছিল জানেন? এখানে বানা হয়েছে 90-তে। 90-তে। এটা যুদ্ধের আগে না যুদ্ধের পরে? যুদ্ধের কত পর। পরে। খরচ কারা বহন করছে, সরকার না হচ্ছে ভক্তবিন্দুরা? না, বক্তব্য